বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেরি করে হলেও তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টটা নিয়ে আসলাম। আসলে কয়েকটা বই পড়তে হয়েছে আর একটু চিন্তা ভাবনা করে লিখতে হয়েছে। কোনো বই থেকে যদি ডাইরেক্ট রিডিং তুলে দিতাম তাহলে হয়তো খুব দেরি হতো না, কিন্তু আমি কয়েকটা বই অধ্যয়ন করেছি, কয়েকটা বই স্টাডি করে এই অ্যাসাইনমেন্টটাকে একটু উন্নত করার চেষ্টা করেছি, সেজন্য একটু সময় লেগেছে। তো তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সরকার গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা পাওয়ার উপায়, অথবা তোমরা লিখতে পারো ডিজিটাল বাংলাদেশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর যে কোনো একটা দিতে পারো। এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। সরকার শিরোনামটা নির্ধারণ করে দেয়নি, শিরোনাম তোমাদের তোমাদের জন্য রেখে দিয়েছে, তোমরা এটা তৈরি করবে। তো তোমরা উপরেরটা এইটা এবং এইটা নিচেরটাও যে কোনো একটা দিতে পারো। সুন্দর একটা ভূমিকা তৈরি করেছি। গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ডিজিটালাইজেশনের প্রক্রিয়া জোর গতিতে চলছে। বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য সরকার তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে অনেক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। যে কোনো ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা পেতে পারে। তো অ্যাসাইনমেন্টের মধ্যে যে কয়েকটা পয়েন্টের নাম উল্লেখ করে দিয়েছে সেগুলো বহাল রেখেই আমাদেরকে এটা লিখতে হবে। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সেবাসমূহের তালিকা। কোন কোন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে? প্রশাসনিক ও রাষ্ট্রীয় সকল সেবা জনগণের দোরগোড়ায়, অর্থাৎ একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার অনেক সেবামূলক কাজ পরিচালনা করে থাকে। যেমন জমির দলিল সরবরাহ, এই অংশটা এখান থেকে নিয়ে, এই জমির দলিল সরবরাহ এখান থেকে নিয়ে বেশ কিছু অংশ আমি বই থেকে নিয়েছি। তোমাদের বইতে একটা পৃষ্ঠায় এগুলো বিস্তারিত বলা আছে, তো সেখান থেকে আমি এটা নোট করেছি। একদম হুবহু তুলে দেইনি, যে কথাগুলো শিরোনামের সাথে খুব একটা মিল নাই সেগুলো বাদ দিয়ে, আর যে কথাগুলো শিরোনামের সাথে খুব বেশি মিল সেগুলো রেখেছি আমি। এভাবে করে তোমাদের বই থেকে এটা তৈরি করেছি, এই অংশটা। জমির দলিল সরবরাহ, ইন্টারনেটে অনলাইনে আবেদন করে জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিলের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যায়। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে পয়েন্টের যে নামটা, তোমরা এটা বাদ দিয়ে প্যারা প্যারা করেও লিখতে পারবে, এবং সেটা বেশি ভালো হবে যদি পয়েন্টটা বাদ দিয়ে এই জমির দলিল সরবরাহ এই পয়েন্টটা কেটে দিয়ে নিচের এই দুই লাইন মূল কথাটা রেখে, এই দুই লাইন রেখে পয়েন্টটা কেটে দিতে পারো, তাহলে কি হবে, প্যারা প্যারা হবে। একটা প্যারা থেকে আরেকটা প্যারার কমপক্ষে এক লাইন পরিমাণ ফাঁক থাকতে হবে। জমির রেকর্ড সংগ্রহ, এখানেও ঠিক আবার বলছি, এই পয়েন্টের এই নামটা তোমরা বাদ দিতে পারবে। পয়েন্টের নামটা বাদ দিয়ে শুধু প্যারা করে, দেখো এই যে তিনটা লাইন দেখা যাচ্ছে, এই নিচে আমি একটু ফাঁক রেখে আবার আর তিনটা লাইন লিখেছি, অর্থাৎ উপরের তিনটা লাইনের সাথে নিচের তিনটা লাইনের কথা একই নয়, এরকম প্যারা প্যারা করে লিখতে পারবে। সেই ক্ষেত্রে যদি প্যারা প্যারা করে লিখতে যাও তাহলে পয়েন্টের নামটা মুছে দিবে, পয়েন্টের নাম লিখবে না। আমি একটু বোঝার জন্য পয়েন্টের নামটা দিয়েছি, তো পয়েন্টের নাম দিলে সমস্যা নেই, তো প্যারা প্যারা করে লিখলে বেশি ভালো আর কি। আচ্ছা, জমির রেকর্ড সংগ্রহ, জমি জমা সংক্রান্ত সেবার জন্য 64 জেলায় স্থাপিত ই সেবা কেন্দ্র থেকে সহজে জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহ করার সুবিধা। ওয়েবসাইটে পাঠ্যপুস্তক সরবরাহ, এটা সরকার এটা করে থাকে। সকল পাঠ্যপুস্তক সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে তৈরিকৃত ওয়েবসাইটটার নাম এটা www.ebook.gov.bd, এই ওয়েবসাইট থেকে সহজে পাঠ্যপুস্তক পাওয়ার সেবা। ই4জি, এটা তোমাদের মেইন বইতে আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি মেইন বইতে। চিনিকলের 4জি, 4জিটা কি এখানে ব্র্যাকেটে আছে, ইক্ষু সরবরাহের অনুমতিপত্র, এটা হলো 4জি, এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে। চিনিকলের 4জি স্বয়ংক্রিয় করা হয়েছে।
এবং বর্তমানে কৃষকরা মোবাইল ফোনে তাদের 4G পাচ্ছে, ফলে হয়রানি বন্ধ হয়েছে এবং কৃষকরা তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। মোবাইল ফোনে ফলাফল। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনে প্রকাশ করা হচ্ছে। স্বাস্থ্যসেবা। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালসমূহের অব্যবস্থাপনা, মোবাইল ফোনে বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য সেবা। কোভিড-19 এর পরিস্থিতিতে, এটা অবশ্য মেন বইতে নেই, এগুলো আমার নিজের তৈরি করা। কোভিড-19 এর পরিস্থিতিতে তথ্য সরবরাহ এবং সচেতনতামূলক প্রচারণা এবং চিকিৎসা সেবা। অনলাইনে পড়া। বই না কিনে বা লাইব্রেরিতে না গিয়েও ওয়েবসাইট থেকে বই, পত্রিকা ইত্যাদি পড়ার সুযোগ। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, এটা বইতে আছে, এটা বই থেকে নিয়েছি আমি। আয়করদাতারা ঘরে বসেই এখন তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। টাকা স্থানান্তর, এটা বইতে নেই, এটা আমার নিজের তৈরি করা। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে টাকা স্থানান্তর করা যাচ্ছে। এ জাতীয় সংস্থা ও কোম্পানিগুলোকে সরকার নির্দিষ্ট আইনের আওতায় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। পরিষেবার বিল পরিশোধ। এখানে আর কোনো পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব না, কারণ আমার ভিডিও লম্বা হয়ে যাবে। শুধু পড়াগুলো, যেগুলো আমি লিখেছি সেগুলো পড়ে শোনাবো শুধু। পরিষেবার বিল পরিশোধ। বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল পরিশোধ করা যায়। পরিবহন। স্টেশনে না গিয়েও অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস এবং বিমানের টিকিট সংগ্রহ করা যায়। ই-কমার্স। ব্যবসার উদ্দেশ্যে গঠিত কোম্পানি বা ফার্মকে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে নিবন্ধন নিতে হয়। এখন নিবন্ধন নিতে এখন আর লম্বা লাইন বা দালালের চক্রে পড়তে হয় না, কারণ সরকার এখন আইসিটির প্রয়োগে, এখানে একটা ওয়েবসাইটের নাম আছে www.roc.gov.bd, এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য সব সহজ করে দিয়েছে। তো তোমরা যদি লেখে না আসারো তাহলে ভিডিওটা পজ করে দিবে, ভিডিওটাকে পজ করে করে থামিয়ে থামিয়ে তোমরা এটা কমপ্লিট করবে, সুন্দর করে লিখবে। আচ্ছা, এগুলো এতক্ষণ যেগুলো দিয়েছি সেগুলো ব্যাখ্যা সহ দিয়েছি। এখন ব্যাখ্যা ছাড়া, মানে পয়েন্টের নাম দিয়ে যেরকম ব্যাখ্যা দিয়েছিলাম সেটা না দিয়ে শুধু মূল পয়েন্টটা দেব। আরও যেসব সেবা রয়েছে তা হলো চিকিৎসা ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহ, পরিবেশ ও আবহাওয়ামূলক সেবা, এটার আরো প্রাকৃতিক দুর্যোগের সময় সচেতনতামূলক প্রচারণা এবং ত্রাণ সরবরাহ, এটা পুরাটাই এটা পুরাটাই 2 নম্বরের ভিতরে, এটা একটু বড় হয়ে গেছে। বিনোদনের সেবা, সামাজিক সেবা, প্রচার ও স্বাস্থ্য সেবা, শিল্প সংস্কৃতি ক্ষেত্রে সেবা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সেবা। আচ্ছা, আমাদের আগের পয়েন্টটা শেষ হয়ে গেছে, এখন নতুন ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা। বাংলাদেশকে সরি আচ্ছা, বাংলাদেশকে একটি সত্যিকার ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে হলে প্রতিটি সেক্টরে প্রযুক্তি ভিত্তিক সেবা চালু করতে হবে। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো। এই উপরে যে পয়েন্টটা, এটা সরকারের নির্ধারণ করা, এটা সরকার যে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়েছে, যে কাজ দিয়েছে সেখানে এটা আছে, সেটার অধীনে এই লেখাগুলো আসবে। প্রশাসনকে ডিজিটালাইজ করা।
কেন্দ্রীয় প্রশাসন থেকে শুরু করে বিভাগীয়, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রশাসনকে দন্তান্নর পরে যে আকারটা আছে এটা ভুলে এসে গেছে, আই এম সরি। প্রশাসনকে প্রযুক্তিভিত্তিক সেবার আওতায় আনতে হবে, তাহলে জনগণ তথ্য ও প্রযুক্তিভিত্তিক সেবা থেকে সহযোগিতা পাবে। প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, জনগণের সার্বিক নিরাপত্তা বিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করার ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ করতে হবে। প্রযুক্তিভিত্তিক ভূমি ব্যবস্থা, মানুষ ভূমি ব্যবস্থায় বেশি হয়রানির শিকার হয়, তাই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল তথ্য, মালিকানা ও নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে হবে। প্রযুক্তিভিত্তিক যোগাযোগ, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে হলে যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন, সহজ ও প্রযুক্তিভিত্তিক করে গড়ে তুলতে হবে, তাহলেই দেশের প্রতিটি মানুষ বিশ্ব তথ্য প্রযুক্তির মহাসড়কে প্রবেশ করতে পারবে। এবার পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব। আসলে ব্যাখ্যা করব না, এটা শুধু পড়ে শোনাবো, ব্যাখ্যা করব না। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, বিনোদন সহ সকল প্রকার সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামের সাথে যোগাযোগ, বর্তমানে মোবাইল ফোনের ব্যাপক প্রসারের ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাথে সারা বিশ্বের, এখানে একটা র হবে, ও এই জায়গাতে আসলে র হবে, আই এম সরি, যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির কল্যাণে প্রজেক্টরের সাহায্যে শ্রেণী কার্যক্রম পরিচালনা, আমি আসলে এগুলো চেক করতে ভুলে গেছি, শ্রেণী কার্যক্রমের পরে একটা স্পেস হওয়ার কথা, পরিচালনা এবং শ্রেণী কার্যক্রমের পরে শ্রেণী কার্যক্রম পরিচালনা, ফর্ম ফিল আপ, ফলাফল প্রকাশ ইত্যাদি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রযুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কোম্পানি ও ফার্মে ব্যবসা বাণিজ্যেও দিন দিন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সরকার প্রায় সকল ক্ষেত্রে প্রযুক্তি ভিত্তিক সেবা দিয়ে থাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। উপসংহার, বাংলাদেশ অনুন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। এগুলো আমার ব্যক্তিগতভাবে তৈরি, চিন্তা করে লিখে, তোমরা ইচ্ছে করলে তোমরা হয়তো আর একটু পরিবর্তন করেও লিখতে পারো। এদেশের উন্নতিকে আরও ত্বরান্বিত করতে আধুনিক তথ্য প্রযুক্তির প্রসারের কোনো বিকল্প নেই, আর তাই আমাদেরকে আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে। যে কোনো ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা পেতে সরকারকে এই সেবাগুলো আরও গণমুখী করতে হবে এবং জনগণকেও সচেতন হতে হবে। এখানে হবে গৃহীত, আমি ঠিক করে দিই। আচ্ছা, এই ছিল আজকের মতো। আমি অনেক চেষ্টা করেছি এটাকে উন্নত করার জন্য, কোনোখান থেকে কোনো বই থেকে হুবহু কপি করে দিয়ে দেইনি বা কারো থেকে দেখেও কপি করে দিয়ে দেইনি। আমি চিন্তা করেছি আসলে কিভাবে উন্নত করা যায়, কোন কথাগুলো লিখলে বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না, চাহিদা মতো হবে, কোন কথাগুলো বাদ দিলে বেশি ভালো হবে, আর কোন কথাগুলো সংযোজন করলে বেশি ভালো হবে, সেগুলো চিন্তা করে লিখেছি। তো আশা করি এটা তোমাদের অ্যাসাইনমেন্টকে উন্নত করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।